আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আগরতলার রাজপথে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল সিআইটিইউ, এসএফআই, ডিওয়াইএফআই, কৃষক সমিতি, টিওয়াইএফ, এসইউ সংগঠন। এদিন মিছিল শেষে নারী সমিতির রাজ্য নেত্রী কৃষ্ণা রক্ষিত সাংবাদিকদের জানান, বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা ও অধিকার এক গভীর সংকটের মুখে দাঁড়িয়েছে। তার মতে শাসক দলের উদাসীনতা এবং জনবিরোধী নীতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে এবং বিশেষ করে শ্রমজীবী মহিলারা প্রতিনিয়ত নানা বঞ্চনার শিকার হচ্ছেন। কৃষ্ণা রক্ষিত অভিযোগ করেন যে গণতান্ত্রিক পরিবেশ আজ ভুলণ্ঠিত এবং সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, অথচ সরকার এই সমস্যার সমাধানে কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। নারী নেত্রী তার বক্তব্যে স্পষ্ট করে দেন যে শোষণ ও উন্নয়নের বিরুদ্ধে লড়াই করতে হলে মহিলাদের সংগঠিত হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন যে কেবল ঘরে বসে থাকলে অধিকার আদায় হবে না, বরং রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি আদায় করে নিতে হবে। পরিশেষে তিনি সংগঠনের আদর্শকে তুলে ধরে বলেন, মানুষের ঐক্যবদ্ধ লড়াই একদিন এই প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন ঘটাবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবে। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল অংশের নারীরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন। আমাদের রাজ্যেও আমরা নারীরা এই দিনটি প্রতিপালন করছি। তবে একটু বলতে হয় যে আমরা চেয়েছিলাম জামায়াতের স্থানটা প্যারাডাইস চৌমুহনীতে, কিন্তু আমরা সেই অনুমতি পাইনি। আন্তর্জাতিক নারী দিবসের অনুমতিটাও আমরা পাইনি। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনা। কারণ আমরা জানি যে নারীদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে, নারীদের উপর অন্যায়, নির্যাতন, হিংসা, অপরাধ লেগেই থাকবে। আজকে বিশ্ব, দেশ এবং রাজ্যে নারীরা অরক্ষিত, সুরক্ষিত নয়। তাদের নিরাপত্তার যে গ্যারান্টি, এই গ্যারান্টি আমাদের তৈরি করার যে সংগ্রাম, সেই সংগ্রামে শান দেওয়ার জন্য বিশ্বের নারীরা আজকে রাস্তায়। আমরা আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে সরকার, এই সরকার কেন আন্তর্জাতিক নারী দিবসের এই দিনটি প্রতিপালনের অনুমতি দিলেন না, এটা আমরা বুঝতে পারলাম না। এটা থেকে বোঝা যায় যে রাজ্য সরকার এবং তাদের যে দল পরিচালিত সরকার, সেই দলের দৃষ্টিভঙ্গি হচ্ছে মনুবাদী দৃষ্টিভঙ্গি। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে নারীরা থাকবে পর্দার আড়ালে। সুতরাং আমরা যারা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি, আমরা যারা নারী মুক্তিতে বিশ্বাস করি, আমরা আজকের এই দিনটি আমরা প্রতিপালন করার জন্যই এই রাস্তায় সমবেত হয়েছি। এখানে নারীরা আছেন, কৃষক রমণীরা আছেন, শ্রমিকরা আছেন এবং যারা সাংস্কৃতিক কর্মী তারা আছেন। ফলে তাদের এই যে আন্দোলন, তাদের এই যে সংগ্রাম, এই সংগ্রাম হতে পারে ছোট। অনেকে টিপ্পনি কাটেন যে কয়েকজন নারী গিয়ে রাস্তায় বসে গেছেন। আমরা বলতে চাই, স্ফুলিঙ্গ তৈরি হয় একটি মাত্র দেশলাই কাঠির মধ্য দিয়ে। এই দেশলাই কাঠি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এই দেশলাই কাঠি হচ্ছে আমাদের দেশের এডুয়া। সুতরাং এই এডুয়ার নেতৃত্বে সমাজ পরিবর্তনের যে লড়াই, এই লড়াই দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, এই আশা নিয়ে আমরা আন্তর্জাতিক নারী দিবস প্রতিপালনে নেমেছি। আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।